নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, এখন অবধি দেখুন কেমন সব জায়গাগুলো ভিজে রয়েছে। আর এদিকে দেখুন কিছুদিন আগে আমি কয়েকটা বীজ পুঁতেছিলাম, সেগুলো থেকে কেমন ছোট ছোট গাছ বেরিয়ে গিয়েছে। আর এখানটাতে আমি কয়েকটা থানকুনি পুঁতেছিলাম, দেখুন সেগুলোও আস্তে আস্তে কেমন সুন্দর করে বড় হচ্ছে। প্রথমেই আমি যখন আলিপুরদুয়ারে আসি তখন এই লোহার এই ব্যারিকেডটা এখানে ছিল না। তখন অনেকবার এখান থেকে পড়েও গিয়েছে বা ছোট বাচ্চাদের এখানে খুব সমস্যা ছিল, তাই এটা হয়ে খুব সুবিধাই হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা পয়লা বৈশাখের আগে বাড়ি যাচ্ছি। এবছর আমি আলিপুরদুয়ারে থাকার জন্যে পয়লা বৈশাখের এইসব অনুষ্ঠানগুলোতে মিস করে গিয়েছি, আর মনটা ভালোও লাগে না কোনো একটা অকেশনে বাড়ির বাইরে থাকার। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখুন রাস্তার পাশে কেমন ছোট ছোট চা বাগানগুলো রয়েছে। আর কিয়া দেখুন এদিকে চা বাগানগুলো বা বাইরের দৃশ্যগুলো কত সুন্দরভাবে দেখছে। আমরা যখন বাড়িতে যাই বা বাড়ি থেকে আলিপুরদুয়ারে আসি, ট্রেনের টাইমিংগুলো এমন হয় যে প্রতিবারই রাত থাকে, ও বাইরে কিছুই দেখতে পায় না। আর এবারে আমরা একটু দুপুর বেরিয়েছি, তাই বাইরেটাও বেশ ভালোভাবে দেখতে পাচ্ছে, ও এনজয় করেছে সময়টা। আর এদিকে দেখুন আমরা এখন শিয়ালদাতে পৌঁছে গিয়েছি। এখন বেশ ভোর, আর এই সময়টাতে শিয়ালদাতে এত যে ভিড় থাকতে পারে আমি ভাবতেও পারিনি। আমি এত ভিড় এর আগে শিয়ালদা স্টেশনে আমি কোনো দিনই দেখিনি। দেখুন এখানে কেমন ভিড়, লাইন দিয়েছে কেমন লোক টিকিট কাটার জন্যে। হিমাংশু এখানে দাঁড়িয়ে অনলাইনে টিকিটটা কাটছে, না হলে এত ভিড় ঠেলে টিকিট কাটার পরে আমরা আর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারতাম না। আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি, আর এটা হচ্ছে আমার বাড়ির পিছনের একটা ডাব গাছ। এই সময় আমাদের এখানে সন্ন্যাসী ধরা বলে একটা অনুষ্ঠান হয়, আর সেই উপলক্ষে আমার বাবা এখানে এই গাছগুলো থেকে ডাবটা পাড়িয়ে নিচ্ছে। আর এরা হচ্ছে আমার ভাই ও আমার দিদির ছেলে একটা, এরা এসেছে এইখানটা এই ডাব গাছে ডাবটা পারবে বলে। দেখুন ও কেমন আস্তে আস্তে ডাব গাছে উঠছে। যাদের ডাব গাছ আছে বা এই সম্পর্কে ধারণা আছে তারা জানবে যে এই গাছেগুলোতে ওঠা কতটা কষ্টজনক, কিন্তু এইসব মেশিনগুলোর দরুন দেখুন এখন কত সহজ হয়ে গিয়েছে এই গাছগুলোতে ওঠা। যে কেউ খুব সাবধানেই এই গাছগুলোতে উঠতে পারে। কতটা কম সময়ে ও এত বড় ডাব গাছের মাথায় উঠে গিয়েছে দেখুন। আর উপর থেকে ও কেমন ডাবগুলো আস্তে আস্তে কেটে কেটে নিচে ফেলছে। এখানে বেশ কিছু ডাব আছে, কিছু ডোমালা হয়ে গিয়েছে আর কিছু নারকেলও হয়ে গিয়েছে। এখান থেকে আমরা প্রায় সবগুলোই এখন পাড়িয়ে নেব। এই সময়টাতে আমরা যদি এগুলো পাড়িয়ে না নিই তাহলে এগুলো চুরি হয়ে যেতে পারে। সন্ন্যাসী ধরার এই সময় যারা সন্ন্যাসী হয় তারা নিজেদের খাবার জন্য এখান থেকে পেরে নিয়ে যায়, আর তাহলে আমরা কিছু পাবো না, সেই জন্যই পাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখুন এখানে এই এতগুলো কাঁড়ি হয়েছে। আমাদের দুটো গাছ আছে, দুটো গাছ মিলিয়ে এতগুলো হয়েছে। আমাদের গ্রামের একটা মন্দিরে শিব পুজোটা হয়। সন্ন্যাসী ধারার মানে হচ্ছে শিব ঠাকুরের উপাসনা করা। 4টে দিন সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র শিব ঠাকুরের উপাসনা করাই হচ্ছে সন্ন্যাসী ধারা। এখানে দেখুন সন্ন্যাসী ধারার একটা পুজো হবে, সেই জন্যে সবাই যারা সন্ন্যাসী হয়েছে তারা এখানে স্নান করতে এসেছে। সন্ন্যাসী ধারার আজ শেষ দিন, তাই এই দিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই সময় বিভিন্ন রকম পুজো হয় আর বিভিন্নভাবে এই অনুষ্ঠানটা পালন করা হয়ে থাকে। এই সময় এখানে দেখুন এটাকে বলা হয় আগুন ঝাঁপ। এখানে যারা সন্ন্যাসী হয়েছে, যেসব ছেলেরা রয়েছে তাদেরকে এখানে উল্টো করে আগুনের সেঁকটা দেওয়া হচ্ছে। আজকের এই সন্ন্যাসী ধারাটা শেষ হয়ে গেলে এরা গলায় যে এই সাদাগুলো পরে রয়েছে এগুলোকে বলা হয় উত্তরীয়। এইগুলো এরা খুলে দেবে, দেওয়ার পরে আজকের থেকে ওরা আবার সাধারণ জীবনযাপনে ফিরে আসবে। নিচের আগুনটাও যাতাভাবে আগুন জ্বালালে হবে না, এখানে কুল কাটা, বাওলা কাটা আর এছাড়াও এরকম আরও 3-4 রকমের কাঁটার গাছগুলোর ডাল একসাথে দিয়ে শুকনো করে সেগুলো দিয়েই আগুনটা এখানে জ্বালানো হয়। অনেক নিয়ম মেনেই এই পুজোগুলো করা হয়। দেখুন আগুন ঝাঁপের পরে সন্ন্যাসীরা আবার যাচ্ছে স্নান করতে। এই দিনে সন্ন্যাসীদের আবার 3-4 বার স্নানও করতে হয়। সন্ন্যাসীরা স্নান করে চলে এসেছে। প্রথমে যে ভদ্রলোক আসছেন উনি হচ্ছে মূল সন্ন্যাসী বা প্রধান সন্ন্যাসী, ওনার পিছনে যারা রয়েছে তারা হচ্ছে সন্ন্যাসী, আর সবার শেষে যে ভদ্রলোক থাকবেন উনি হচ্ছে শেষ সন্ন্যাসী।
মূল সন্ন্যাসীর মাথায় যেটা রয়েছে এটাকে বলা হয় পাটফুল। এরপর এখানে হবে ঝাঁপ, আর ঝাঁপটা হবে এই পাটফুলের উপর থেকে এই পাটফুলের উপরে পড়তে হয় ঝাঁপ দেওয়ার সময়। আর এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র ছেলেরাই করে থাকে, যারা মেয়ে সন্ন্যাসীরা থাকে তারা কিন্তু ঝাঁপ দেয় না। ঝাঁপের অনুষ্ঠানটা এবার শুরু হবে। তার আগে ওই যারা সন্ন্যাসী হয়েছে তারা তাদের সাথে সাথে বিভিন্ন ফল ও চাল স্নানের সময় নিয়ে রেখেছিল। এবার ওরা এগুলো ছুটতে থাকে। আর মজার বিষয় এই যে ওই ফলগুলো নেওয়ার জন্য এখানে কেমন সবাই দাঁড়িয়ে থাকে, আর সবাই এটা নেওয়ার জন্য কেমন উৎসুক হয়। এবার এখানে ঝাঁপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথমে ওই গামছাগুলোকে জলে ভিজিয়ে দড়ির মতো তৈরি করে দুজন দুদিক থেকে গামছাগুলো ধরে থাকে, আর একজন ওই পাটফুলটা ধরে ওখানে দাঁড়িয়ে থাকে। আর তারপরে উপর থেকে যে সন্ন্যাসীটা ঝাঁপ খেয়ে ওই পাটফুলটা ছুঁয়ে ওই যে জালটা করা থাকে সেটাতে আটকে যায়। জালটাও তৈরি করা হয়ে গিয়েছে গামছাটা দিয়ে, আর পাটফুলও একজন ধরে নিয়েছে। এবারে যে মূল সন্ন্যাসী থাকে উনি প্রথম ঝাঁপ খায়, তারপরে আস্তে আস্তে বাকি সন্ন্যাসীরা ঝাঁপ খায় এবং সব শেষে শেষ সন্ন্যাসী ঝাঁপ খায়। মূল সন্ন্যাসী বা প্রধান সন্ন্যাসী এখানে ঝাঁপ খেয়েছে। আর এবারে দেখুন অনেকে এখানে দুধ আর জল নিয়ে দাঁড়িয়ে থাকে, যারা ওই সন্ন্যাসীর মাথায় দুধ আর জল দিতে থাকে। আর সেই জল নিয়ে অনেকে তাদের বাচ্চাদের মাথায় দেয় আশীর্বাদ হিসাবে। এগুলো এখানকার মান্যতা। অনেক সময় ঝাঁপ খাওয়ার সময় ওই পাটফুল লেগে ব্যথাও হয়ে যায়, তবে ঠাকুরের আশীর্বাদে খুব বড়সড় ব্যথা কারোর আজ অবধি হয়নি। এটা ঠাকুরের আশীর্বাদ হিসেবেই এখানে ধরা হয়ে থাকে। পাটফুল নিয়ে যে ভদ্রলোক আমাকে ডেকে ডেকে এলেন উনি হচ্ছেন আমার জেঠু, উনি মূল সন্ন্যাসী। আগে আমার বড় বাবা ছিল, উনি মূল সন্ন্যাসী হতেন। আর এখানে জেঠু আসছেন ওই পাটফুলটা নিয়ে কিয়াকে ছোঁয়াবে বলে আশীর্বাদ হিসাবে। এরপরে দেখুন একে একে আমার দাদা, ভাই ও আমার দাদা বা দিদির ছেলেরাও এখানে ছাপ খাচ্ছে। এবার শেষ সন্ন্যাসীর পালা। শেষ সন্ন্যাসী তার সুবিধা মতো পাটফুলটা ঠিক জায়গায় করে নিচ্ছে। সমস্ত সন্ন্যাসীদের ঝাঁপ খাওয়া শেষ হয়ে গেলে তারপরেই শেষ সন্ন্যাসী ঝাঁপ খায়। ওই যে গামছাগুলো দিয়ে যে জাল করা হয়েছিল না, তার উপরে পাটফুলের উপরে ঝাঁপ খেলো, সব সমেত শেষ সন্ন্যাসীকে এরকম ভাবে ঘোরানো হয়। এখানে দুটো আগর দিয়ে শিব মন্দিরটা করা হয়েছে, কারণ আমাদের এখানে কোনো শিব মন্দির নেই। শেষ সন্ন্যাসীকে এইভাবেই এর চারিদিকে 3 বার পাক খাওয়ানো হয়, আর বাকি সমস্ত সন্ন্যাসী এর পিছনে ওই যে মন্ত্রটা পাঠ করতে করতে এর চারিদিকে ঘোরে, এবং 3 পাক হয়ে যাওয়ার পরে শেষ সন্ন্যাসীকে এই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পরে শেষ সন্ন্যাসী উঠে আসে ওখান থেকে। বাঁশের যে পাটাতন থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দিল সেটাকে বলা হয় হাওয়া। এই হাওয়াটা এবার মন্ত্র উচ্চারণের সাথে সাথে সব সন্ন্যাসীরা মিলে দোলাতে থাকে, যাতে 3 দিন পরে পুজো করে এটাকে তুলে ফেলা যায়। বাবার কাছ থেকে গল্প শুনেছি অতীতে এই হাওয়াগুলোর উচ্চতা আরো অনেক বেশি হতো। বর্তমানে যারা সন্ন্যাসী হয় তারা ঝাঁপ খেতে ভয় পায়, ওই জন্য এই হাওয়ার উচ্চতাটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে আগের থেকে। এই বছরের মতো সন্ন্যাসী ধরা সমাপ্ত। যারা সন্ন্যাসী হয়েছিল তারা সমস্ত রকমের নিয়ম পালন করে এই পুকুরে এসেছে স্নান করতে। এদের গলার উত্তরীয়টা এরা পুকুরে ডুব মেরে নিচে পুঁতে দেবে মাটিতে। এরপরে এরা এই কদিনে প্রথমবার সাধারণভাবে খাবার খাবে। যাদের আমাদের এখানে পালা সিস্টেম আছে, যাদের পালাতে যে পড়েছে সে তাদের বাড়িতে গিয়ে খাবারটা খাবে। চড়কের পরের দিনই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমার দিদানের এখানে খুব বড় করে গোষ্ঠ মেলা হয়।
এটা এখানকার খুবই বড় একটা গোষ্ঠ মেলা। আমরাও এসেছি এখানে গোষ্ঠ মেলাতে। আর প্রথমেই দেখলেন এখানে ঠাকুরটা, এটা হচ্ছে আমাদের দিদানের বাড়ির ফ্যামিলির ঠাকুর, সেটা এসেছে এই গোষ্ঠ মেলাতে। এই ঠাকুরের নাম হচ্ছে শ্যামরা। শ্যামরা গোষ্ঠ মেলা থেকে ওই শিব মন্দিরে প্রবেশ করলে তবে এই মেলাটা ভাঙিয়ে যায়। মন্দির বাজারে একটা বড় শিব মন্দির আছে, ওইখানে এই ঠাকুর গেলে তবে এই মেলাটা ভেঙে যায়। এটাই এখানকার মান্যতা এবং বহু যুগ ধরে এটা এভাবেই চলে আসছে। নস্কর ফ্যামিলি ও পুরকাইত ফ্যামিলি এখানে দুটো আলাদা আলাদা ফ্যামিলি। আর তাদের ভিতরে এই গোষ্ঠ মেলার দিনে কিন্তু একটা প্রপার এই বাজি পোড়ানোর কম্পিটিশান হয়। এদের ভেতরে ভেতরে এই কম্পিটিশানটা সারা জীবনই চলে আসছে। আমি ছোট থেকে এটা এইভাবেই দেখে দেখে অভ্যস্ত। প্রতি বছর নিয়ম করে আমি আর আমার বোন পয়লা বৈশাখে আসতাম মামার বাড়িতে এই গোষ্ঠ মেলা দেখতে। আর বিয়ের পর থেকেই অনেক কিছু অন্যরকম হয়ে গিয়েছে। আর এবছর কিয়া একটু ছোট আর আমিও এখানে রয়েছি, তাই আমি চাইছিলাম যে কিয়া এইটুকু একটু দেখুক আমার লাইফটা কেমন ছিল আগেও সেটা দেখুক। ও ঘুমানোর জন্য খুবই বিরক্ত হচ্ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম ওকে নিয়ে, যাতে ও কিছুটা হলেও বাজি পোড়ানো দেখতে পারে। একটু অল্প একটু দেখেই ও এখানে ঘুমিয়ে পড়েছে। আর এখানে বেশ গরমও হচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি বাড়িতেও চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।